আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। যত সময় গড়ে যাচ্ছে তত বেশি আমাদেরকে সক্রিয় হইতে হবে, কারণ যত সময় গড়ে যাচ্ছে, যেই সময়টা চলে যাচ্ছে আর কোনো দিন আপনার আমার লাইফে ফিরে আসবে না, কোনো দিন ফিরে আসবে। এটি হচ্ছে দুনিয়া। দুই নম্বর কথা হচ্ছে, যে সময়গুলি চলে যাচ্ছে তারপরে যে সময়গুলি আসছে, এতে আমরা বলে থাকি যে আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, এত বছরে ছিল, এত বছর হইলাম, এই বছর আরেক বছর বাড়লো, কিন্তু না, আপনার বয়স যে আল্লাহ নির্ধারণ করেছেন তাতে একটা বছর কমলো, আর আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন। যত বেশি সময় গড়ছে তত বেশি কোন দিকে এগিয়ে যাচ্ছেন? মরণের দিকে এগিয়ে যাচ্ছেন, কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দুনিয়ার যে সব ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে পিছনে ফেলে আপনি এমন জায়গায় পৌঁছিতে যাচ্ছেন যেখানে আমলের সুযোগ নেই, সেখানে বদলা আছে। ভালো করলে ভালো বদলা আছে, মন্দ করলে মন্দের উচিত শাস্তি আছে। সেখানে যা যা আছে, আমলের শিখার সংশোধনের কোনো সুযোগ নেই, তবার সুযোগ নেই মরণের পরে স্থায়ী জগতে। আর এখন কাজের সুযোগ আছে, শেখার সুযোগ আছে, আমল করার সুযোগ আছে। হয়তো বদলা নাও পেতে পারে, জরুরি নয় যে আপনি ভালো মানুষ সেই জন্য আপনাকে সমাজের লোক, হ্যাঁ, আপনার পরিচিত আত্মীয় স্বজন ভালো বলবে। যদি ভালো মানুষ আর ভালো বলে তাহলে কিছুটা আংশিক বদলা পেলেন, যদিও মূলত বদলা রবের কাছে পাবেন প্রতিদান, কিন্তু সেটাও অনেক সময় পাওয়া যায় না দুনিয়াতে। ভালো মানুষ, ভালো সুনামটা অনেক সময় পাই না। কি জন্য পাই না? ভালো আমল করে শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক সব দিক থেকে সুখী হয়ে যাবে, নামাজ পড়ে সেই জন্য, রোজা রাখে সেই জন্য, এই ধারণা যদি কেউ রাখে তো সে মূর্খ, আসলে সে ইসলাম বুঝে না। ইসলাম এই নয় যে ইসলামের বিধিবিধান পালন করছেন দুনিয়ার স্বার্থে আপনি, বরং রবের সন্তুষ্টির স্বার্থে। রব মালিক আপনাকে আমাকে এই জন্যই পয়দা করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। এর মানেই শুধু আমার ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই কথাটার নাম হচ্ছে তাওহীদ। ইল্লা, আল্লাহ তো বললেন না, হ্যাঁ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসানকে আমি সৃষ্টি করিনি অন্য কাজের জন্য। ইল্লা লিয়াবুদুন, একমাত্র সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাকিদ। সূরা ফাতিহাতে চিন্তা করে দেখুন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু মানে কি? যে বলতে পারবেন হাত তুলবেন, যদি কারো জানা থাকে বলেন। ইয়াকা, এক একটা ইয়াকা, হ্যাঁ, মানে না'বুদু মানে ইবাদত করছি, না'বুদু মানে ইবাদত করছি। আর ইয়াকা মানে কি? একমাত্র, একমাত্র, শুধুমাত্র, ইয়াকা, শুধুমাত্র, ইয়াকা আপনার না'বুদু ইবাদত করছি, শুধুমাত্র আপনার ইবাদত করছি। ইয়াকা না'বুদু মানে না'বুদুকা ওয়ালা না'বুদু গায়রাকা, হে আল্লাহ তোমার ইবাদত করছি আর কারো করি না। এটা হচ্ছে ফায়দা ইয়াকা না'বুদু বলার। আল্লাহ ইয়াকা না'বুদু বলেছেন। আচ্ছা, ওইটা না বলে যারা আরবি বুঝেন, যদি আল্লাহ বলতেন যে না'বুদুকা, হে বান্দা এইভাবে বলো সূরা ফাতিহাতে, না'বুদুকা, আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে এই ফায়দাটা হইতো না। তোমার ইবাদত করি, হইতে পারে আরো করি। যেমন মুসলিম সমাজে যারা শিরকি, বেদাতি, আকীদা, আমলে জড়িত, অধিকাংশ তাদের সংখ্যা বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা পীরপন্থী, মাজারপন্থী, তারা আল্লাহর ইবাদত করে আর মাজারও সিজদা করে, কোরবানি করে, কোরবানির সময় আল্লাহর জন্য, আর যতগুলি ওরস লাগে সেখানে জবাই করে বাবার জন্য। আল্লাহ এটাকে ইসলাম বলেনি।
এটিকে ইবাদত বলা হয়নি, এটাকে শিরিক বলা হয়েছে। শিরিক মানে কি? শরীক করা, কাউকে কাউকে অংশীদার বানানো। যদি আপনার ব্যবসাতে কেউ শরিক থাকে, তাহলে আপনি একক মালিক না, সেখানে আরো কেউ শরিক আছে, তাই না? ইবাদতে যখন ভাগাভাগি করবেন, যে নামাজের সেজদা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা, সম্মানের সেজদা মুরব্বীদের জন্য, সেজদায়ে সালামি, সেজদায়ে সালামি, ওটা সেজদায়ে সালামি। বুঝি ইবাদতের সেজদা নামাজের ভিতরে, ওটা আল্লাহর জন্য। আর বাকি মাজারে যারা সেজদা করছি, ওটা ওলিয়া আউলিয়ার তাজিমের সেজদা করছি। এই যে ভাগ করে দিলেন, সুতরাং আপনার মধ্যে তৌহিদ মানে তাওহীদ, আহাদ থেকে, ওয়াহেদ থেকে একত্ব নেই। কি আছে? বহুত্ববাদ আছে, মানে শিরক আছে। তাহলে আপনার আমলগুলি ইবাদত নয়, আপনার আমলগুলির নাম হচ্ছে শিরক। আগে নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসাইল, হালাল হারাম জানার আগে আপনাকে জানতে হবে যে আল্লাহর একত্ব কি, যার নাম তাওহীদ আরবি ভাষায়, আর বহুত্ববাদ কি, যার নাম হচ্ছে শিরক, শরিক করা। পুরোপুরি শিরক থেকে মুক্ত হইতে হবে। বাতিলকে না করার নাম হচ্ছে শিরক, মুক্ত হওয়া। সমস্ত বাতিলকে আপনি না করছেন, আপনি নাকচ করছেন, অস্বীকার করছেন। আর তারপরে আপনি আপনার অন্তরে, কলবে, মস্তিষ্কে কি বসাবেন? আল্লাহর একত্ব, তাওহীদকে বসাবেন, আপনি সুপ্রতিষ্ঠিত করবেন। এটির নাম হচ্ছে ইসলাম। আর এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা মানে কি? যে বলবেন হাত তুলেন। লা ইলাহা মানে কি? না, আল্লাহ ছাড়া দেখে বল, লা ইলাহা শুধু বলেছি, নাই কোনো মাবুদ। আচ্ছা, নাই কোনো মাবুদ কেউ যদি বলে, তো মুসলিম না কাফের? এই জন্য এটা ইসলামের কালেমা না, কিন্তু অর্ধেক। কিন্তু এই অর্ধেক এক নম্বরে, নেই কোনো মাবুদ, নেই দরগা, নেই দুর্গা, নেই খ্রিস্টানদের তৃতীয়বাদ, নেই তো হিন্দুদের এই বহুত্ববাদ নেই, মাজার পূজারীদের বহুত্ববাদ নেই। বোঝা গেছে? আল্লাহর পুত্র নেই, ওজাইর আল্লাহর পুত্র নয় যেমন ইহুদিরা বলছে, ঈসা আল্লাহর পুত্র নয় যেমন খ্রিস্টানরা বলছে, বৌদ্ধরা যেমন বৌদ্ধরই পূজা শুরু করেছে, নেই, এইসব বাতিল নেই, এসব নেই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া। লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, মানে সত্য উপাস্য নেই। বাতিল তো আছে, বাস্তবকে তো অস্বীকার করা যাবে না। হিন্দুরা তো মূর্তি পূজা করছে, মাজারিরা তো মাজারে সেজদা করছে, সেটাই তার উপাসনা। তারা তো আল্লাহর সাথে ইয়া গাউস, ইয়া খাজা ডাকছে, কিন্তু সেটা কি নয়? সত্য নয়। সেটা কি? মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম সেটা। লা ইলাহা মানে সত্য মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর বাকি সমস্ত কিছু যার ইবাদত হচ্ছে সেগুলি হচ্ছে বাতিল। কোরআনের দুটো আয়াত রয়েছে, সূরা হজে রয়েছে আর সূরা লোকমানে রয়েছে। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হচ্ছেন হক। হক মানে সত্য, তিনি সত্য মাবুদ, তিনি সবকিছুর মালিক, সুতরাং ইবাদত হবে তার। তিনি সবকিছুর দাতা, সুতরাং সমস্ত আমাদের ইবাদত বন্দেগী হবে একমাত্র তার জন্য। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে, আল্লাহ বলছে যে যাকে ডাকছে, কেউ হরে নামে হরে কৃষ্ণ করছে, আর কেউ ইয়া গাউস করছে, জিলানিকে ডাকছে, কেউ ইয়া খাজা বলছে, কেউ শাহজালালকে ডাকছে, কেউ আটরসিকে ডাকছে, কেউ রেফাইকে ডাকছে, কেউ বোস্তামিকে ডাকছে, কেউ হেল্লাজকে ডাকছে। আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে, এগুলি হচ্ছে বাতিল। এগুলি কি? বাতিল, মিথ্যা। বাতিল মানে মিথ্যা, হক মানে সত্য, আর বাতিল মানে মিথ্যা।